রাজ্যপালের সঙ্গে এসএসকে এমএসকে শিক্ষকদের বৈঠক ফলপ্রসূ হওয়ার কারণে অবশেষে অবস্থান ধর্ণা থেকে সরে গেলেন শিক্ষকরা। জানা গিয়েছে এদিন দুপুরে এসএসকে এমএসকে শিক্ষক মুক্ত মঞ্চের পক্ষ থেকে 6 সদস্যের দল যান রাজ্যপালের বাড়িতে। সেখানেই তাদের সঙ্গে যোগ দেন বিজেপি নেতা রাহুল সিনহা। পরে রাজ্যপাল শিক্ষকদের প্রতিনিধি দলের কাছ থেকে তাদের দাবি দেওয়া সম্বন্ধে বিশদে জানতে চান। সেখানেই শিক্ষকদের পক্ষ থেকে এসএসকে এমএসকেদের করুণ মাইনের কথা জানানো হয় রাজ্যপালের কাছে। পরে রাজ্যপাল বিষয়টি সম্বন্ধে রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। এরপরেই ওই প্রতিনিধি দলের সদস্যরা ফিরে আসেন বিধাননগরের মৈক ভবনের সামনে। সেখানে কয়েক হাজার শিক্ষকদের সামনে রাজ্যপালের আশ্বাসবাণী শোনানো হয়। তার সঙ্গে রাজ্য শিক্ষা দপ্তরের কাছ থেকে যে 1 মাসের সময়সীমা চাওয়া হয়েছিল তা কমিয়ে 15 দিনের সময়সীমা দেওয়ার কথা ঘোষণা করা হয়। অবস্থানরত সকল শিক্ষকদের সম্মতিতে ওই অবস্থান কর্মসূচিতে এদিন ইতি টানেন মইদুল ইসলাম। তবে রাজ্য প্রতিশ্রুতি না রাখলে আগামী দিনে আরও বড় আন্দোলন কর্মসূচি নেওয়ার কথাও ঘোষণা করা হয় এদিন। রাজ্যপালের সঙ্গে মহোদয়ের সঙ্গে বৈঠকে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমরা আজকে অনেক বিষয়টা গুরুত্ব দিয়ে শুনলে এখনো এবং দুপুর 12টা থেকে 10,900 শিক্ষক শিক্ষিকারা অবাক ভবনের সামনে অবস্থানে বসে থাকেন। 10,900 দিন বিষয়টা হয় তারা আবার ধর্নায় বসারে হয়তো পঞ্চায়েত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বললেন রিপোর্টার আসেনি, দেখা করেনি। তারপরে উনি শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী আমরা রাজ্যপালের কথা বলে সন্তুষ্ট হই এবং ধর্ণা কর্মসূচি আজকের এই পৌরসভা আমরা তুলে নেব এবং আমরা যেটা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন এবং রাজ্যপাল বলেছেন সেই জায়গা থেকে আমরা রাজ্য সরকারকে 15 দিন সময় দেব। 1 মাস নয়, শিক্ষামন্ত্রী 1 মাস বলেছেন আর আমরা 15 দিন সময় দেবো। তারপরে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব।